পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার রাজ দরবারে এক মন্ত্রী বসা ছিলেন। ওই অবস্থায় সেখানে মালাকুল মাউত উপস্থিত হয়ে গেল। মালাকুল মাউত যখন উপস্থিত হয়ে যায়, মালাকুল মাউত পয়গম্বর সুলাইমানের সাথে আলাপচারিতা করতেছেন, কথাবার্তা বলতেছেন। কথাবার্তা বলতে বলতে মালাকুল মাউত ওই মন্ত্রীর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ থাকার পরে যখন মালাকুল মাউত চলে যায়, এবার মন্ত্রী পয়গম্বর সুলাইমানকে বলতেছে, ও হে পয়গম্বর সুলাইমান, দেখলাম এই যে ব্যক্তিটি আসলো, এই ব্যক্তিটিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এই ব্যক্তি হচ্ছে মালাকুল মাউত। এরপরে মন্ত্রীর মনে বড় ভয়ের সৃষ্টি হয়ে গেল। মন্ত্রী বলে, পয়গম্বর সুলাইমান, আল্লাহ পাক তো আপনার আয়াতে বাতাসকে দিয়ে দিয়েছেন, আপনি যেই জায়গায় যাওয়ার ইচ্ছা করেন বাতাস আপনাকে তৎক্ষণাৎ সেই জায়গায় পৌঁছিয়ে দেয়। আপনি একটু মেহেরবানি করে বাতাসকে অনুরোধ করেন, বাতাস যেন আমাকে এই জায়গা থেকে নিয়ে হিন্দের অমুক জায়গায় রেখে আসে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। বাতাসকে বলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলো, বাতাস যাও আমার মন্ত্রীকে নিয়ে অমুক জায়গায় রেখে আসো। বাতাস তৎক্ষণাৎ মন্ত্রীকে নিয়ে হিন্দের সেই জায়গায় রেখে এসেছে। কিছুক্ষণ পরে মালাকুল মাউত আবার রাজ দরবারে উপস্থিত। মালাকুল মাউত উপস্থিত হওয়ার পরে এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও হে পয়গম্বর সুলাইমান, আমি এই মুহূর্তে গিয়া আপনার যেই মন্ত্রী কিছুক্ষণ পূর্বে এই জায়গায় বসা ছিল আমি তার জানটা কবজ করে আসলাম। পয়গম্বর সুলাইমান বলে, রে ভাই আজরাইল, তুমি তার দিকে কেন তীক্ষ্ণ চোখে তাকিয়েছিলা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে মালাকুল মাউত এবার বলতেছে, রে ভাই, ও হে মালাকুল মাউত। মালাকুল মাউত এবার পয়গম্বর সুলাইমানকে বলতেছে, আমি এই মুহূর্তে তার জানটা কবজ করে আনলাম। আর আমি তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকার পিছনে কারণ হচ্ছে যে আমি হিন্দের অমুক জায়গায় আল্লাহ তাআলা তার জানটা কবজ করার আদেশ দিয়েছেন, কিন্তু বড় দুঃখের কথা হচ্ছে আমি চিন্তিত, পেরেশানিত। আমি চিন্তা করতেছি আল্লাহ তো আদেশ দিলেন ওই জায়গায়, কিন্তু এই জায়গায় তার জানটা কবজ করব কিভাবে? কিন্তু আল্লাহর কি কুদরত, ঠিক মুহূর্তে আল্লাহ তাআলা হিন্দের অমুক জায়গায় আপনার মন্ত্রীকে পৌঁছিয়ে দেয়, আর আমি মালাকুল মাউত গিয়ে আপনার মন্ত্রীর জানটা কবজ করে নেই। বলে আল্লাহু আকবার। মালাকুল মাউত অবাক, চিন্তা করেন আল্লাহ তাআলার কি কুদরত। সুতরাং যার মৃত্যু যেই সময় যেই জায়গায় আছে ঠিক সেই জায়গায় তার মৃত্যু হয়ে যাবে। তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোন কবরের কাছে গিয়ে উপস্থিত হইতেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করতেন। কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হযরতে ওসমানের এই অবস্থা দেখে জিজ্ঞেস করতো, হে ওসমান, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা হইলে এত কাঁদেন না, কিন্তু যখনই কবরের আলোচনা হয় আপনি এভাবে এত কেঁদে কেঁদে কেন অজ্ঞান হয়ে পড়ে যান? ওসমান বলে, ওরে আমার সাহাবীরা, ওহে আল্লাহর নবীর সাহাবীরা, ভালো করে শুনে নাও, কবর এমন একটা জগৎ, এই কবর জগৎ যদি আমার জন্য ভালো হয়ে যায় বাকি যা কিছু রয়েছে সব জগৎগুলো আমার জন্য ভালো হয়ে যাবে। আর এই কবর জগৎ যদি আমার জন্য খারাপ হয় বাকি যা কিছু আছে সব কিছু আমার জন্য খারাপ হয়ে যাবে। এই জন্য কবর জগৎটাই হচ্ছে আসল জগৎ। যারা কবরের জগৎকে ভালো মতো পার করতে পারবে তারাই সফল কাম। কিন্তু সন্তান যখন দিনদার হবে, সন্তানকে দিন শিক্ষা দিয়েছেন, এলেম শিক্ষা দিয়েছেন, সন্তান আপনার জানাজা পড়ানোর মতো যোগ্যতা হয়েছে, জানাজা শিখেছে সন্তান, ওই অবস্থায় সন্তান যখন আপনার পাশে বসে, আপনার লাশের পাশে বসে সন্তান যখন কাঁদবে, চোখের পানিগুলা ছেড়ে দিবে, আল্লাহ তাআলা ওই অবস্থায় ফেরেশতাদেরকে বলবে, ওহে ফেরেশতারা, আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। সন্তান যখন দাঁড়িয়ে দেবে জানাজাতে, আল্লাহু আকবার বলে সন্তান যখন হাত বাঁধবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওহে ফেরেশতারা, ওই যে জানাজার নামাজ পড়াচ্ছে ব্যক্তিটা, ওর চোখে পানি কেন, সে কান্না করতেছে কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ, যে জানাজা পড়াচ্ছে তার বাবা আজকে ইন্তেকাল করেছে,
বাবার জানাজা পড়াচ্ছে, যার কারণে আজকে সেই সন্তানের চোখের মধ্যে চোখের কোণায় পানি জমে গিয়েছে। আল্লাহ বলবে, রে বান্দা, ওহে ফেরেশতারা, আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওহে ফেরেশতারা, আমার এই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া আমার এই বান্দাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যদি নেককার আর পরহেজগার হয়, আপনার সন্তান আপনার কবরের পাশে বসে বসে কান্না করবে। প্রিয় ভাই আমার, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ওই আল্লাহ যিনি খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন। জন্ম আপনার আমার জন্মের পূর্বেই আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। মৃত্যুকে আগে সৃষ্টি করলেন কেন? ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ, আপনি যে আগে মৃত্যুকে সৃষ্টি করলেন, মৃত্যুর যে রূপ, এই রূপ দেখে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, চিৎকার করে বলে আল্লাহু আকবার। এমনকি মৃত্যুর দূত মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও পর্যন্ত মৃত্যুর চেহারা দেখে, আসল রূপ দেখে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, এটা দেখার পরে এবার ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, যেই মৃত্যুর যে রূপ দেখলাম আমরা কেউ স্থির থাকতে পারলাম না, এই যে মৃত্যুর এই রূপটা তৈরি করলেন, মৃত্যুর এই রূপটা সৃষ্টি করলেন, আপনার বান্দারা তো এটা টেনশনে আর বাকি কোনো কিছু করারই সুযোগ পাবে না। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, আমার বান্দাদের মধ্যে আমি ইখতিয়ার, ইচ্ছা দান করব। বলি সুবহানাল্লাহ। এই ইখতিয়ার আর ইচ্ছা যখন তাদের মধ্যে থাকবে, তখন তারা মৃত্যুকে ভয় পাবে, আবার কারা কারা পাবেও না। বর্তমানে আমাদের অবস্থা হয়ে গিয়েছে, যখন কেউ মারা যায় ওই অবস্থায় একটু শুধরায় যায়, একটু ভালো লাগে বা একটু দিনের দিকে যায়, কিন্তু যখন এই জমিনে মাটি দাফন করার পরে 2 দিন 3 দিন পরে আমরা সেটা ভুলে যাই। আমরা ভুলে যাই, যার কারণে আমাদের থেকে এই যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নানান অবিচার, বেবিচার সবকিছু আমাদের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব। কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, যদি এই বিষয়টা কারো মাথায় যদি স্মরণ থাকে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক মাত্রায় অধিক বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যুকে স্মরণ করার দ্বারাই যতক্ষণ মৃত্যুর স্মরণ তোমাদের জেহেনের মধ্যে থাকবে, মাথার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়া সম্ভব হবে না। বলছিলাম, আল্লাহ তাআলা প্রথমত আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা প্রথমত সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করলেন। মৃত্যু এমন একটা বিষয় যে মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আবারও ঘোষণা করতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যু এমন একটা বিষয় যেটা যাদেরকে আমি জিন্দেগি দান করেছি, যাদেরকে আমি জীবন দান করেছি, জেনে রাখো প্রত্যেকেই এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন নাস্তিকদের আল্লাহ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। নাস্তিকরা বলে আল্লাহ বলতে কেউ নাই, বলে নাউজুবিল্লাহ। কাফেররা যারা খ্রিস্টান রয়েছে তারা বললে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র, বলে নাউজুবিল্লাহ। বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সবাইকে একত্রিত করেন একটা বিষয় জিজ্ঞেস করার জন্য যে এই মৃত্যু, এটা কি তোমরা বিশ্বাস করো কিনা? সকলেই এক বাক্যে বলবে অবশ্যই মৃত্যু আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? তাই তো দেখবেন শুধু কি মানুষ তাই নয়, দেখবেন ওই যে রাস্তার কুকুর, সেও পর্যন্ত মৃত্যুকে বিশ্বাস করে। কারণ কুকুরকে যখন আপনি তাড়া দেন, দেখবেন কুকুরকে তাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুর সেই জায়গায় আর থাকে নাকি?
কুকুর জায়গা ত্যাগ করে সেখান থেকে ছটপট করে কুকুর সেখান থেকে চলে যায়, কারণ কুকুর জানে আমি যদি এই জায়গায় স্থির থাকি তাহলে আমার মৃত্যু অনিবার্য। এই জন্য মৃত্যু শুধু মানুষ আর জিন জাতিতে বিশ্বাস করে তাই নয়, বরঞ্চ এই মৃত্যুকে যত পশু পাখি যাদের জীবন, ওই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকে যাদেরকে আমি জীবন দান করেছি অবশ্যই তাদেরকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং শুধু মানুষ আর জিন নয়, সকলেই যত প্রাণী রয়েছে সকলেই বিশ্বাস করে আমার একদিন না একদিন মৃত্যু আসবে। মৃত্যু একটি অনিবার্য সত্য বিষয়, যেটা এটাকে কখনো কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। বড় বড় বিজ্ঞানী এসেছে, এই যে মাইক স্পিকার দিয়ে কথা বলতেছি, এক সময় এটা ছিল নাকি? এই তো কয়েক বছর আগে মাইক স্পিকার এসেছে। লাইট দেখতে পাচ্ছি, লাইটটা আগে ছিল নাকি? হারকিন জ্বালিয়ে আমরা পড়ালেখা করেছি, হারকিন জ্বালিয়ে বাড়ির কাজকর্ম করেছি, যত কিছু দেখতেছি এক সময় এগুলা ছিল না, মানুষ আবিষ্কার করেছে, মানুষ সৃষ্টি করেছে। কিন্তু কথা হচ্ছে এখন পর্যন্ত কত বড় বড় বিজ্ঞানী এসেছে, কেউ কি এখন পর্যন্ত মৃত্যু থেকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পেয়েছে নাকি? মৃত্যু থেকে বাঁচার উপায় কেউ খুঁজে পায় নাই। এই জন্য প্রিয় ভাই আমার, মৃত্যু একটা অনিবার্য সত্য বিষয়, যেই বিষয়টা কেউ কোনোদিন অস্বীকার করতে পারে নাই। এই মৃত্যুর একটা সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, জন্মের একটা সিরিয়াল আছে। যেমন বাবার আগে সন্তানের জন্ম হয় নাকি? আগে বাবার জন্ম হয়, তারপরে সন্তানের জন্ম হয়, বাবার পূর্বে দাদার জন্ম হয়, আসার একটা সিরিয়াল আছে। কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যার যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করতেছেন, ওই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, মাটি থেকে একটি নুতফা সৃষ্টি করেছেন, এরপরে জমাট রক্ত আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তারপরে সেখান থেকে একটা বাচ্চা রূপে বের করে নিয়ে আসলেন, এরপরে বালেগ অবস্থায় পৌঁছিয়ে দিলেন। ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা একটা মানুষকে ছোট থেকে নিয়ে, তার জন্ম থেকে নিয়ে তাকে নিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, এই যে আল্লাহ তাআলা বলতেছেন, বৃদ্ধ হওয়ার পূর্বে কারো ইন্তেকাল হয়ে যায়, কারো বা বৃদ্ধ হওয়ার পরে ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুর কোনো সিরিয়াল থাকে না। তাই তো আমরা দেখতে পেয়েছি এই কিছুদিন আগের ভূমিকম্পে আমরা দেখতে পেয়েছি মায়ের আগে সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে। মা আর ছেলের নাম ছিল রাফি, মেডিকেল স্টুডেন্ট, বাজার করতে গিয়েছে, হঠাৎ করে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছে। ভূমিকম্পের কারণে বিল্ডিং এর একটা রেলিং এসে রাফির মাথার উপরে পড়ে যায়। রাফি সেই জায়গায় ইন্তেকাল করেন, আর তার মা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। মা বারবার চিৎকার করে বলতেছে, ব্যাপার কি, আমার রাফি কোথায়, রাফি কেমন আছে? মায়ের অবস্থাও বড় করুণ, কিন্তু মা বারবার চিৎকার করে করে বলে, আমার রাফির কি খবর, রাফি কি অবস্থায় আছে? কিন্তু মা জানে না তার রাফি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়েছে। কিছুদিন চলে গিয়েছে, একদিন এভাবে রাখার পরে রাফির জানাজা দিয়ে রাফিকে কবরস্থ করা হয়েছে, কিন্তু মাও খবর পায় নাই। মুসলমান ভাইরা আমরা জানতে পারলাম মৃত্যু কখনো কখনো বা মায়ের আগে সন্তানের মৃত্যু হয়ে যায়। এই জন্য বলছিলাম মৃত্যুর কোনো সিরিয়াল থাকে না। মৃত্যু এমন একটা বিষয়, সিরিয়াল তো হয় না, প্রথম নাম্বার জানলাম। কিন্তু মৃত্যু যখন যার যেই সময় যেই জায়গায় নির্ধারিত রয়েছে, ঠিক সেই সময় সেই জায়গায় তার মৃত্যু অনিবার্য, সেই জায়গায় হবে। তাই তো কারণ দেখেন, পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার রাজ দরবারে এক মন্ত্রী বসা ছিলেন।
ওই অবস্থায় সেখানে মালাকুল মাউত উপস্থিত হয়ে গেল। মালাকুল মাউত যখন উপস্থিত হয়ে যায়, মালাকুল মাউত পয়গম্বর সুলাইমানের সাথে আলাপচারিতা করতেছেন, কথাবার্তা বলতেছেন। কথাবার্তা বলতে বলতে মালাকুল মাউত ওই মন্ত্রীর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ থাকার পরে যখন মালাকুল মাউত চলে যায়, এবার মন্ত্রী পয়গম্বর সুলাইমানকে বলতেছে, ওহে পয়গম্বর সুলাইমান, দেখলাম এই যে ব্যক্তিটি আসলো, এই ব্যক্তিটিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এই ব্যক্তি হচ্ছে মালাকুল মাউত। এরপরে মন্ত্রীর মনে বড় ভয়ের সৃষ্টি হয়ে গেল। মন্ত্রী বলে, পয়গম্বর সুলাইমান, আল্লাহ পাক তো আপনার আয়াতে বাতাসকে দিয়ে দিয়েছেন, আপনি যেই জায়গায় যাওয়ার ইচ্ছা করেন বাতাস আপনাকে তৎক্ষণাৎ সেই জায়গায় পৌঁছিয়ে দেয়। আপনি একটু মেহেরবানি করে বাতাসকে অনুরোধ করেন, বাতাস যেন আমাকে এই জায়গা থেকে নিয়ে হিন্দের অমুক জায়গায় রেখে আসে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। বাতাসকে বলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলো, বাতাস যাও আমার মন্ত্রীকে নিয়ে অমুক জায়গায় রেখে আসো। বাতাস তৎক্ষণাৎ মন্ত্রীকে নিয়ে হিন্দের সেই জায়গায় রেখে এসেছে। কিছুক্ষণ পরে মালাকুল মাউত আবার রাজদরবারে উপস্থিত। মালাকুল মাউত উপস্থিত হওয়ার পরে এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওহে পয়গম্বর সুলাইমান, আমি এই মুহূর্তে গিয়া আপনার যেই মন্ত্রী কিছুক্ষণ পূর্বে এই জায়গায় বসা ছিল আমি তার জানটা কবজ করে আসলাম। পয়গম্বর সুলাইমান বলে, রে ভাই আজরাইল, তুমি তার দিকে কেন তীক্ষ্ণ চোখে তাকিয়েছিলা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে মালাকুল মাউত এবার বলতেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে মালাকুল মাউত এবার বলতেছে, রে ভাই, ওহে মালাকুল মাউত। মালাকুল মাউত এবার পয়গম্বর সুলাইমানকে বলতেছে, আমি এই মুহূর্তে তার জানটা কবজ করে আনলাম। আর আমি তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকার পিছনের কারণ হচ্ছে যে আমি হিন্দের অমুক জায়গায় আল্লাহ তাআলা তার জানটা কবজ করার আদেশ দিয়েছেন, কিন্তু বড় দুঃখের কথা হচ্ছে আমি চিন্তিত, পেরেশানিত। আমি চিন্তা করতেছি আল্লাহ তো আদেশ দিলেন ওই জায়গায়, কিন্তু এই জায়গায় তার জানটা কবজ করব কিভাবে? কিন্তু আল্লাহর কি কুদরত, ঠিক মুহূর্তে আল্লাহ তাআলা হিন্দের অমুক জায়গায় আপনার মন্ত্রীকে পৌঁছিয়ে দেয়, আর আমি মালাকুল মাউত গিয়ে আপনার মন্ত্রীর জানটা কবজ করে নেই। বলে আল্লাহু আকবার। মালাকুল মাউত অবাক, চিন্তা করেন আল্লাহ তাআলার কি কুদরত। সুতরাং যার মৃত্যু যেই সময় যেই জায়গায় আছে ঠিক সেই জায়গায় তার মৃত্যু হয়ে যাবে। অনেকের মা বাবা কবরস্থ হয়ে গিয়েছে, সন্তান নিজ হাতে মা বাবাকে কবরস্থ করেছে, সন্তান নিজ হাতে মা বাবাকে কবরে দাফন করেছে। মুসলমান ভাইরা রে আমার, মায়ের কবর, বাবার কবর, বাবাকে কবরে শায়িত করে বাঁশগুলা একটা একটা করে যখন উপরে দিয়ে দিচ্ছে, সন্তান বাবার দিকে বারবার তাকিয়ে থাকে। এই যে আজকের দিন, এই দিনের পর থেকে আর কোনো দিন বাবা বলে কাউকে বাবা বলে ডাকতে পারবো না। বাঁশগুলা সাজিয়ে দিচ্ছে, সন্তান শুধু তাকিয়ে থাকে শেষবারের মতো, আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না। বাবা আজকেই শেষ, এখানেই বাবাকে কবরস্থ করে গেলাম। সন্তানের মনে পড়ে বাবা তো আমাকে কত কাজে গিয়েছে, বাবা ঘাড়ে করে কোলে করে আমাকে নিয়ে গিয়েছে। সন্তানের মনে পড়ে যায় সেই স্মৃতিগুলা, সন্তানের মনে পড়ে যায় সেই স্মৃতিগুলা। বাবা সন্তানের জন্য কত কষ্ট করে করে প্রতিদিন কোনো না কোনো খাবার নিয়ে আসতো, সেই কলিজার টুকরা বাবা আজকে কবরস্থ করে দিলাম। জীবনে আর কোনোদিন বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। এই যে মৃত্যুটা দেখেন, সন্তান নিজ হাতে বাবাকে কবরস্থ করেছে। মুসলমান ভাই আমার, কত কষ্টের, কত বেদনাদায়ক বিষয়। এই যে কবরের অবস্থা যদি একটু বলি, আহা কতটা ভয়াবহ অবস্থা। কবরের যে মাটিটা রয়েছে, একটু যারা কবর খনন করেছেন তারা বলতে পারবেন সেই কবরের মাটিটা কি পরিমাণ ঠান্ডা থাকে। আমি একবার আমার এক আত্মীয়ের তাকে কবরস্থ করব, কবরে নামাবো, দেখবেন লাশকে কবরে নামাইতে গেলে সেখানে হাতের এই সাইডটা কবরের মাটির মধ্যে লেগে যায়। তো আমি দেখলাম এত ঠান্ডা, আমার চোখে আমি আর পানি ধরে রাখতে পারি নাই। চোখে অশ্রু জমে গেল, চোখে অশ্রু জমে গেল। দুনিয়াতে
জীবিত থাকতে ল্যাপ নিয়েছে, তোষক নিয়েছে, কত কিছু ব্যবহার করেছে। বাইরে যখন বের হয়েছে, ভালো দামি কাপড় ছাড়া বের হওয়া সম্ভব হয় না। শীতকাল, প্রচন্ড ঠান্ডা, কত শীতের কাপড় পরেছে। কিন্তু ওই যে কবরের মধ্যে দিয়ে দিচ্ছে, মাত্র পুরুষ হইলে 3টা কাপড়, আর নারী হইলে 5টা পাতলা কাপড় ছাড়া তাকে আর কিছু দেওয়া হয় না। কিছু দেয় নাকি আপনাদের এদিক? তোষক বালিশ কিছু দেয়? কিচ্ছু নাই। চিন্তা করেন, মৃত্যু তো আপনারও আসবে, মৃত্যু আপনারও আসবে। আপনার জন্য আপনার বাসায় আপনার সন্তান, আপনার জন্য আপনার বাসায় আপনার আদরের বিবি, আপনার জন্য আপনার বাসায় আপনার মা বাবা কত দামি জাজিন বিছিয়ে রেখেছে, তোষক বিছিয়ে রেখেছে, আবার বিছানার উপরে লেপটাও দিয়ে রেখেছে। আবার বলতেছে আমার কলিজার টুকরা সন্তান এখানে আসবে, আসিয়া মাহফিল থেকে ফিরে সাথে সাথে ঘুমিয়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে, আপনার মা আপনার অপেক্ষায়, আপনার সন্তান আপনার অপেক্ষায়। এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, পথির মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনাকে কি আর সেই জাজিন আর লেপের মধ্যে নিবে নাকি? আপনাকে তো আর ঘরের মধ্যেও নিবে না, আপনাকে আর ঘরের মধ্যেও নিবে না। জাজিন আর লেপের মধ্যে নেওয়া তো দূরের কথা, আপনার জীবনটা বড় সংকীর্ণ। আপনাকে অল্প কিছুক্ষণ আর সেখানে রাখা হবে। সকলেই বলবে রাতটা পোহাইলেই হয়, কোন রকম তাকে নিয়ে জমিনের নিচে দাফন করলেই হয়। এই জন্য কবিতা বলে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আপনার নামটা তখন রাতের মধ্যে মসজিদে মাইকিন হয়ে যাবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, কালকে দুপুরবেলা তার জানাজা দেওয়া হবে, সকালে উপস্থিত হয়ে যাবেন। কিন্তু আপনাকে সেখান থেকে নিয়ে প্রচন্ড শীতের মধ্যে আপনাকে একটা পাতলা কাপড় দিয়ে বাইরে শুয়ে রাখা হবে। আপনাকে লেপ আর তোষকে নেওয়া তো দূরের কথা, আপনাকে ঘরের মধ্যেও আর নেওয়া হবে না। আত্মীয় স্বজন সকলে উপস্থিত হয়ে যাবে। সকালবেলা প্রচন্ড ঠান্ডা, হালকা পানি, কুসুম কুসুম গরম পানি করে আপনাকে গোসল করানো হবে, বড় আদর করে যত্ন করে গোসল করানো হবে। আপনি একবার বলতে পারবেন না, আহারে পানিটা বড় গরম হয়ে গিয়েছে, পানিটা একটু ঠান্ডা করে দাও। আপনি আর বলতে পারবেন না, প্রচন্ড শীত করতেছে, পানিটা তো ঠান্ডা, একটু গরম করে নাও। আপনার জবান থেকে আর কোনো কথা বের হবে না, আপনার জবানকে আটকিয়ে দেওয়া হবে। আপনাকে সেখানে গোসল করানোর পরে আপনাকে আদর যত্ন করে 3-3টা কাপড় পরিয়ে দেওয়া হবে। ওরে মুসলমান ভাইরা রে আমার, এই কাপড় পরিয়ে দেওয়ার পরে আপনাকে কবরে নেওয়ার জন্য একটা পালকি করে আপনাকে কবরের দিকে নেওয়া হবে। শেষ এই পালকিটা জীবনের শেষ বাহন, এরপরে আর কোনো বাহন দেওয়া হবে না। পালকিটাই তো শেষ বাহন, এটাই তো শেষ বাহন। পালকিতে করে বহন করে আপনাকে যখন কবরের দিকে নেওয়া হবে, ওই অবস্থায় আপনার জানাজাটা পড়ার পরে আপনাকে সেই অন্ধকার কবরে রেখে আসবে। কবর তো বড়ই ভয়ঙ্কর জিনিস। কবর এমন একটা জিনিস, এমন একটা ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন একটা ঘর, যখন কেউ কবরের জগৎটাকে ভালো মতো পার করতে পারবে, বাকি যত জিন্দেগি, বাকি যত কিছু আছে সব কিছু তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যখন কারো কবর জগৎটা খারাপ হয়ে যাবে, বাকি সবগুলাই তার জন্য খারাপ হয়ে যাবে। কবর বড় ভয়ঙ্কর ঘর। হযরতে উসমান আলাইহিস সালাত, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোন কবরের কাছে গিয়ে উপস্থিত হইতেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজরে কান্না করতেন। কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হযরতে ওসমানের এই অবস্থা দেখে জিজ্ঞেস করতো, হে ওসমান, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা হইলে এত কাঁদেন না, কিন্তু যখনই কবরের আলোচনা হয় আপনি এভাবে এত কেঁদে কেঁদে কেন অজ্ঞান হয়ে পড়ে যান? ওসমান বলে, ওরে আমার সাহাবীরা, ওহে আল্লাহর নবীর সাহাবীরা, ভালো করে শুনে নাও, কবর এমন একটা জগৎ, এই কবর জগৎ যদি আমার জন্য ভালো হয়ে যায়, বাকি যা কিছু রয়েছে সব জগৎগুলো আমার জন্য ভালো হয়ে যাবে। আর এই কবর জগৎ যদি আমার জন্য খারাপ হয়, বাকি যা কিছু আছে সব কিছু আমার জন্য খারাপ হয়ে যাবে। এই জন্য কবর জগৎটাই হচ্ছে আসল জগৎ। যারা কবরের জগৎকে ভালো মতো পার করতে পারবে তারাই সফল কাম। কিন্তু কবর জগৎ যদি খারাপ হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক, এমন অবস্থা হবে কবর বলতে থাকবে, ওহে সন্তান, আদম সন্তান, কুলাঙ্গার, তুই দুনিয়ার জমিনে যতদিন আমার উপরে চলাফেরা করছ, আমি বারবার শুধু এই কথা বলেছি, কখন তোর ইন্তেকাল হয়ে যায় আর কখন তুই আমার কাছে আসিস। তুই দুনিয়াতে আমার উপরে চলেছিস, আমার বড় কষ্ট লেগেছে, ব্যথা পেয়েছে, আমি তোর জন্য অপেক্ষায় আছি। কবরের দুপাশের মাটিগুলা নিয়ে এমন ভাবে চাপ দিতে থাকবে, এক পাশের হাড়গুলো আরেক পাশে ঢুকে যাবে। কবরের জগৎ বড়ই মারাত্মক, বড় ভয়ঙ্কর জগৎ। প্রিয় ভাই আমার, বলছিলাম আপনাকে নিয়ে কবরস্থ করা হবে, কবরের জগতে যখন উপস্থিত করা হবে, জানাজা পড়ার পরে আপনার লাশটা কবরের মধ্যে শায়িত করা হবে। ওই অবস্থায় আপনাকে আপনার সন্তান, আপনাকে আপনার আত্মীয় স্বজন, ওই কবরের মধ্যে অন্ধকার মাত্র 3.5 হাত ঘর, সেই ঘরের মধ্যে আপনাকে শায়িত রেখে আপনার উপরে বাঁশ দিয়ে চাপা রেখে পাশের উপরে মাটি দিয়ে আপনাকে সেখানে রেখে আসা হবে। এই পর্যন্ত কোনো ইতিহাস এমন আছে কেউ কি বলতে পারবেন যে কারো কবরের মধ্যে লাইট দেওয়া হয়েছে, কারো কবরের মধ্যে গ্লাস দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যাতে করে সাপ বিচ্ছু তার কবরের মধ্যে না ঢুকে? এমন কি কোনো ইতিহাস আছে? একটাই ঘর, ফকির মিসকিন তাদের যেই ঘর হবে, বড় ধনী তাদের ঠিক একই ঘর হবে। এই জন্যে সন্তান করে জীবনকে যারা বিলিয়ে দিচ্ছি, সন্তান করে জীবনকে শেষ করে দিচ্ছি, আপনার সন্তান আপনার কবরে আপনার কাজে আসবে না। হ্যাঁ, সন্তানকে যদি দিনদার আর পরহেজগার মুত্তাকি করতে পারেন, সেই সন্তান আপনার কবরে আপনার জন্য কাজে আসবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সন্তান যখন দিনদার হবে, সন্তানকে দিন শিক্ষা দিয়েছেন, এলেম শিক্ষা দিয়েছেন, সন্তান আপনার জানাজা পড়ানোর মতো যোগ্যতা হয়েছে, জানাজা শিখেছে সন্তান, ওই অবস্থায় সন্তান যখন আপনার পাশে বসে, আপনার লাশের পাশে বসে সন্তান যখন কাঁদবে, চোখের পানিগুলা ছেড়ে দিবে, আল্লাহ তাআলা ওই অবস্থায় ফেরেশতাদেরকে বলবে, ওহে ফেরেশতারা, আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। সন্তান যখন দাঁড়িয়ে যাবে জানাজাতে, আল্লাহু আকবার বলে সন্তান যখন হাত বাঁধবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওহে ফেরেশতারা, ওই যে জানাজার নামাজ পড়াচ্ছে ব্যক্তিটা, ওর চোখে পানি কেন, সে কান্না করতেছে কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ, যে জানাজা পড়াচ্ছে তার বাবা আজকে ইন্তেকাল করেছে, বাবার জানাজা পড়াচ্ছে, যার কারণে আজকে সেই সন্তানের চোখের মধ্যে চোখের কোণায় পানি জমে গিয়েছে। আল্লাহ বলবে, রে বান্দা, ওহে ফেরেশতারা, আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওহে ফেরেশতারা, আমার এই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া আমার এই বান্দাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যদি নেককার আর পরহেজগার হয়, আপনার সন্তান আপনার কবরের পাশে বসে বসে কান্না করবে। প্রিয় ভাই আমার, আপনার সন্তান আপনার কবরের পাশে বসে বসে কান্না করবে, কোরআন তেলাওয়াত করবে, আমল করবে, আর আপনার কবরের আযাবগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে দিনদার, পরহেজগার, মাদ্রাসা পড়নেওয়ালা হুজুর বানানোর দরকার আছে না নাই? কবরের কথা, কবর বড় ভয়ানক জগৎ, কবর বড় ভয়ানক ঘর। তাই তো কবি বলতেছে, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল,
কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মুসলমান ভাইরা আমার, আপনার কবরে আপনার সাথে আপনার সন্তান যাবে না। যেই সন্তানের জন্য সারাটি জীবন কাটিয়ে দিলেন, সন্তানের জন্য সব কিছু শেষ করে দিলেন, এই সন্তান কবরে আপনার সাথে যাবে না। আপনার সাথে আপনার মা বাবা কবরে কেউ যাবে না, কোনো আত্মীয় স্বজন যাবে না। কিন্তু আপনার সাথে একমাত্র আপনার সাথে গেলে আপনার আমলগুলোই আপনার সাথে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে বান্দারা, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি আমলগুলা করে নাও। যখন মৃত্যুর ডাক এসে যাবে, মালাকুল মাউত যখন উপস্থিত হয়ে যাবে, তখন তোমাকে আর বিন্দু মাত্র কোনো সময় দেওয়া হবে না। ওই যে বলেছিলাম, যেই সময় আপনার মৃত্যু নির্ধারিত রয়েছে, ঠিক সেই সময় আপনার মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমল যা কিছু করার, তা আমাদেরকে অবশ্যই আমলগুলা যেন আমাদের ইন্তেকালের পূর্বেই আমাদের আমলগুলা করে নিতে পারি। হাজারো লোক পাওয়া যাবে, কিন্তু দেখেন, একটা ব্যক্তি যখন ঈমান গ্রহণ করে ইসলাম ধর্মে যখন কেউ আসে, তখন তার উপরে সর্বপ্রথম যে ফরজ হয়, সেই ফরজটা হচ্ছে সালাত, নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে, 5টা ভিত্তি রয়েছে, 5টা ভিত্তির মধ্যে দ্বিতীয় যে ভিত্তিটা রয়েছে, সেই ভিত্তিটা হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমুস সালাহ। পাইছেন? ইসলামের দ্বিতীয় ভিত্তিটা কি? নামাজ। এই জন্যে যখন কেউ ধর্মের হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তার উপর সর্বপ্রথম যে ফরজটা হয়ে যায়, জোহরের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার উপরে ফরজ হয়ে যায় সে জোহরের নামাজটা আদায় করবে।